মানে প্রত্যেকটা দিন একটা সন্তান তার মাকে শিশুর মতো করে গোসল করাচ্ছে, এর চেয়ে ভালো দৃশ্য বা চিন্তা আর কি হতে পারে? পজিটিভ গল্প নাই তা না, সেটা হয়তো একটু কম আছে। আমি তো 2004 সাল থেকে কাজ করি। যারা বিতাড়িত হচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তারা আমার কাছে আসছে, সে কারণে আমাদের নেগেটিভ গল্পটা বেশি চলে আসছে। কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে, আমার চোখে দেখা মানুষ আছে, আমি ইচ্ছা করলে তার নাম বলতে পারতাম, কিন্তু উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, সেই কারণে আমি বলি না। হ্যাঁ, অনেক বড় মাপের মানুষ, অনেক বড় জব করতেন। উনি কিন্তু এখন 70-72 বছর বয়স, চাকরিটা নাই, চাকরি থেকে রিটায়ারমেন্টে আসছে। কিন্তু সমাজের উচ্চ পর্যায়ে যে সমস্ত অফিসাররা থাকেন, তারা রিটায়ারমেন্টের পরে কিন্তু বেসরকারি বিভিন্ন জায়গায় তাদের জায়গা থাকে, এখানে উপদেষ্টা, ওখানে কাজ করে, এরকম বহু জায়গা। তো কাজের পরিধিটা তার কমে নাই, বরং বেড়ে গেছে। মানে আমরা বলি না কাজের অজুহাত দিয়ে, যে কাজে ব্যস্ত থাকায় পিতামাতাকে দেখতে পাচ্ছেন না সন্তানরা। যে ভদ্রলোককে আমি দেখেছি যে প্রতিটা দিন উনি ওনার মাকে গোসল করান, 90+ বয়স। তো আমি একদিন বললাম যে তাকে কি একদিন পরে পরে গোসল করালে হয় না, এত ব্যস্ততা আপনার? বলে আমি তো একদিন পরে পরে করি না, তাহলে আমার মা কেন একদিন পরে পরে করবে? মানে প্রত্যেকটা দিন একটা সন্তান তার মাকে শিশুর মতো করে গোসল করাচ্ছে, এর চেয়ে ভালো দৃশ্য বা চিন্তা আর কি হতে পারে? এবং মুখে তুলে খাওয়ায়, যেহেতু উনি জয়ীফ হয়ে গেছেন, কয়েকবার প্যারালাইজড হয়ে একটু কেমন তেমন হয়ে গেছেন, তো তুলে খেলে ছিটে যায়, সে নিজের হাতে তুলে খাইয়ে, মিটিংয়ে থাকুক, সিটিংয়ে থাকুক, যেখানে থাকুক, টাইম যদি হয়ে যায় উনি টাইম মেনটেন করে কাজ করেন। সেই টাইমে উনি আসবেন এবং মাকে খাওয়াবেন। তারপরে আমি এমন দেখেছি যে উনি দেশের বাইরে যাচ্ছেন, উনি কিন্তু ওয়াইফের উপর ভরসা করতে পারছেন না, উনি কিন্তু কাজের লোকের উপর ভরসা করতে পারছেন না, উনি হুইল চেয়ারে করে মাকে নিয়ে চলে যাচ্ছে। মানে আজব ঘটনা, সোজা কথা। তো এমন আজব ছাড়াও কিছু ঘটনা আছে যারা মাকে দেখছে, এমন আমাদের পরিবারেও আছে যে হ্যাঁ মাকে দেখছে। তো আমি সবাইকে বলবো, এই তোমাকে যে সারাক্ষণ নেগেটিভ বলতে থাকি, তোমার মাধ্যমে আমি সবাইকে বলবো, প্রতিটি সন্তানের উচিত তার পিতামাতার যত্ন নেওয়া। মা বাবা যে কি জিনিস এটা একটু বুঝতে পারা, কারণ সেও মা বাবা হবে, তারও কিন্তু একই পরিণতি হবে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের এটা করা দরকার যে মা বাবাকে শিশুর মতো যত্ন করা উচিত।